1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপান কোরিয়াকে প্রায় 35 বছর রাজত্ব করেছিল। এই দীর্ঘ শাসনামলে জাপান কোরিয়ানদের নিজস্ব ভাষা, সংস্কৃতি কেড়ে নেয়। এমনই অর্থনৈতিকভাবে জাপানিরা তাদেরকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেয়। 1945 সালের আগস্ট মাসে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকা দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এর ফলে জাপানিরা আমেরিকার কাছে আত্মসমর্পণ করে এবং কোরিয়ানরা স্বাধীনতা লাভ করে। 1945 সালের 10ই আগস্ট ওয়াশিংটনের পেন্টাগনে দুজন তরুণ আমেরিকান অফিসার ডিন রাক্স এবং চার্লস বেনস্টিন একটি সাধারণ ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাপের সামনে বসেছিলেন। মাত্র 30 মিনিটে তারা কোরিয়ানের মাঝ বরাবর একটি রেখা টানলেন, যা ছিল 38তম অক্ষরেখা। উত্তরে ছিল সোভিয়েত ইউনিয়ন, দক্ষিণে আমেরিকা। এই দুই অফিসার হয়তো কোনোদিন কোরিয়া যাননি, কিন্তু তাদের একটি সিদ্ধান্ত একটি দেশকে দুভাগে বিভক্ত করে দিল। উত্তরে সোভিয়েত ইউনিয়ন তুলে ধরল এক তরুণ সামরিক নেতাকে, যার নাম কিম ইল সুং, সাবেক গেরিলা যোদ্ধা, সোভিয়েত প্রশিক্ষিত কমিউনিজমের ভক্ত। দক্ষিণ আমেরিকা বেছে নিল ইহ সিগমানকে, দীর্ঘদিনের স্বাধীনতাকামী, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। কিন্তু দুজনের মধ্যে একটাই মিল ছিল, তারা চেয়েছিল পুরো কোরিয়া শাসন করতে। 1950 সালে 25শে জুন ভোর 4টা হঠাৎ করেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ করে। তাদের অনেক সৈন্য আর ট্যাঙ্ক একসাথে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে। দক্ষিণ কোরিয়ার সৈন্যরা তখনও প্রস্তুত ছিল না, তাই তারা দ্রুত পিছু হটতে শুরু করে। মাত্র 3 দিনের মধ্যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল দখল করে নেয়। কিন্তু ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বিশ্বের শক্তিশালী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, হঠাৎ করে সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে নামার। জাতিসংঘের জরুরি বৈঠক বসল। সোভিয়েত ইউনিয়নের সেদিন উচিত ছিল ভেটো দেওয়া, কিন্তু তারা বৈঠক বয়কট করেছিল অন্য এক বিতর্কের কারণে। ফলে কোনো বাধা রইল না। জাতিসংঘ দক্ষিণ কোরিয়াকে সাহায্য করার জন্য যুদ্ধের অনুমতি দিল। মোট 16টি দেশ সৈন্য পাঠালো, আর তাদের নেতৃত্বে ছিলেন জেনারেল মাক আতার। সেপ্টেম্বরে মাক আতার এমন একটা সিদ্ধান্ত নিলেন যাকে অনেকে বলেন ইতিহাসের সবচেয়ে সামরিক অভিযানগুলোর একটি। মাক আতার ইনচন সমুদ্রে আচমকা আক্রমণ করে বসলেন। এতে উত্তর কোরিয়ার সাপ্লাই লাইন কেটে গেল এবং যুদ্ধের মোড় রাতারাতি ঘুরে গেল। জাতিসংঘের বাহিনী দ্রুত উত্তরের দিকে এগুতে থাকে। তখন মনে হচ্ছিল যুদ্ধ প্রায় শেষের দিকে। 1950 সালের অক্টোবর মাসে চীন লক্ষ্য করল আমেরিকান সৈন্যরা তাদের সীমান্তের কাছাকাছি চলে আসতেছে। ঠিক সেই মুহূর্তে 3 লক্ষ চীনা সৈন্য রাতের অন্ধকারে পাহাড় পেরিয়ে কোরিয়ায় নামল। নীরবে, কোনো রেডিও নেই, কোনো আধুনিক যোগাযোগ নেই। জাতিসংঘ দ্বারা পরিচালিত বাহিনী বুঝতেই পারেনি কি হচ্ছে। যতক্ষণে বুঝলো ততক্ষণে চীনা সৈন্যরা চারদিক দিয়ে আমেরিকান সৈন্যদের ঘেরাও করে ফেলল। যুদ্ধ আর শেষ হলো না। 3 বছর ধরে এই যুদ্ধ চলমান থাকলো। 1953 সালের 27 জুলাই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলো, কিন্তু এটি কোনো শান্তি চুক্তি ছিল না। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু এখনো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রযুক্তিগতভাবে সরাসরি যুদ্ধ জড়িত। 38তম রেখার জায়গায় তৈরি হয়েছে ডিএমজি, 248 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চৌড়া এক নিষিদ্ধ এলাকা। এখানে পৃথিবীর সবচেয়ে ভারী সামরিক পাহারা রয়েছে। তারপর কেটে গেল 7 দশক। দক্ষিণ কোরিয়া ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ালো। স্যামসাং, হুন্দাই এর মতো বড় বড় কোম্পানি তৈরি করলো। দক্ষিণ কোরিয়া এখন বিশ্বের 12তম বৃহত্তম অর্থনৈতিক দেশ। উত্তর কোরিয়া গেল উল্টো পথে। একটি পরিবার 3 প্রজন্ম ধরে উত্তর কোরিয়াকে শাসন করতেছে। ইন্টারনেট নেই, স্বাধীন সংবাদপত্র নেই, বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু উত্তর কোরিয়ার কাছে রয়েছে প্রচুর পারমাণবিক বোমা, যা তাদের সবচেয়ে বড় হাতিয়ার।